যে আদর্শের ধোঁয়াই দিয়ে আউট হলেন মিঠুন নাথ, সেই আদর্শ নামক নবল খেললেন বিরোধী পক্ষের নেত্রী সুস্মিতা দেব। বড় আধিকারিকদের বৈঠক হওয়ার পর মিঠুন নাথকে অনুরোধ করা হয় যেন রাষ্ট্র স্বার্থে এবং যাতে একটা সরকার ভালো গঠন হয় সেই জন্য ওর নমিনেশনটাকে উইথড্র করার জন্য। আর এতেই প্রশ্ন উঠছে, আদর্শ কি শুধু তৃণমূল স্তরের নেতাকর্মীদের জন্য, নাকি সবার জন্য সমান? কংগ্রেস আর ইয়া তৃণমূল কংগ্রেসও আইয়া বিজেপির অত গাইলেইলা, কংগ্রেসও থাকতেও বিজেপির অত গাইলেইলা, তৃণমূল কংগ্রেসও আইয়া অত গাইলেইলা। গাইলানির পরে আজকে তানিয়ার সব পাপ সব ধুলি গেছে। আজকে যে আদর্শের ধোঁয়াই তুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস বারবার রাজনৈতিক বিষয়ে নাক গলায়, মতামত দেয়, ঠিক সেই জায়গায় যখন বিরোধী দলের কোনো প্রভাবশালী নেতা ব্যাট হাতে বিজেপির পিছে নামেন, তখন সেই আদর্শ কোথায় গিয়ে লুকিয়ে পড়ে? নাকি তখন আদর্শ দলবদল করে ফেলে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। मिथुन दा जो हैं, मैंने जैसा पहले कहा कि हमारे विचार परिवार में सूचना के बाद सोचना नहीं, तो हमारे मिथुन दा भी संघ के स्वयंसेवक भी हैं, विश्व हिंदू परिषद के कार्यकर्ता भी हैं। तो इसलिए सूचना मिली कि सूचना के बाद सोचना नहीं, तो ना सोचते हुए उन्होंने जो सूचना मिली उसका पालन किया। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ যখন উধারবন্দ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনের ময়দানে নামতে চেয়েছিলেন এবং বিজেপির টিকিট পাননি, তখন তিনি নির্দল হয়ে নমিনেশন জমা দিয়েছিলেন। আমি ভারতীয় জনতা পার্টি পুরনো কর্মী, যারা দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং যে আদর্শের জন্য ওরা লড়াই করে গেছেন, সেই আদর্শকে আবার স্থাপিত করার জন্য, যে সঠিক আদর্শ বিজেপির, সেই সঠিক আদর্শকে স্থাপিত করার জন্য আমার এই লড়াই। ঠিক তখনই মাঠে নেমেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আদর্শের ধোঁয়াই দিয়ে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কার্যত ফরমান জারি করা হয়েছিল। যুক্তি ছিল, আদর্শের সঙ্গে আপোষ করা যাবে না। কিন্তু আজ সেই একই আদর্শের মাপকাঠি কোথায়? বিরোধী শিবিরের একজন নেত্রী বিজেপিতে যোগ দিতেই কি আদর্শের সংজ্ঞা বদলে গেল, নাকি আদর্শ এখন সুবিধা মতো ব্যবহার করার রাজনৈতিক অস্ত্র? मैं तो भगवान से प्रार्थना करती हूँ कि भैया बीजेपी का गवर्नमेंट नहीं आना चाहिए। देखिए, बीजेपी ने असम के समाज में ना एकदम जहर घोल दिया है। ঠিক এই জায়গাতেই মিঠুন নাথের মতো হাজার হাজার কর্মী সমর্থক, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কিংবা বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। যারা বছরের পর বছর রাস্তায় নেমে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করে মার খেয়ে অপমান সয়ে দলকে শক্তিশালী করেছেন, আজ তারাই দেখছেন যাদের বিরুদ্ধে এতদিন লড়েছেন, আজ তাদেরই ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আর সেই পুরনো কর্মীদের অনেক ক্ষেত্রে বিরোধীদের সামনে মাথা নত করতে হচ্ছে। এতেই বিজেপির অন্ধরে অসন্তোষ বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। বিশেষ করে শিলচর শহরের একাংশ বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে এসেছে। কেউ পরোক্ষভাবে প্রশ্ন তুলছেন, আদর্শ তুমি কোথায়? আবার কেউ সামাজিক মাধ্যমে লাইভে এসে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন। আগে যখন তাইনের বাবা যখন সন্তোষ মোহন দেব যখন সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার আসিল, বিতিকা দেব এমএলএ আসিল, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন আসিল, তখন তারা যখন ল কলেজে বইয়া রেগিং করতো, নিত্যময় স্কুলে যখন রেগিং করতো, তখন বিজেপি পার্টি অফিস থেকে ফোন করি আমরা কোয়াইতো যে যাও এখানে রেগিং চলে, এখানে গিয়ে মাইল করো, মার্কা করো, তারা আটকাও। আর তারার অত্যাচারের ফলে আমরা বাড়ি করে, যদি আমার ঘর তুলাপট্টি আসিল, তুলাপট্টির বাওয়াল পয়েন্টে এসপি দাঁড়াইতো আর জানিগঞ্জের পয়েন্টের মধ্যে ওসি দাঁড়াইতো আমরা অ্যারেস্ট করার লাগিয়া। আজকে আমরা কাল লাগিয়া মাইল করছি, কাল লাগিয়া আমরা মাইল মার্কা করছি অতদিন। আজকে তো নিজের ঠগা হওয়া মেসুস মানে কিতা কইতাম। আর সুস্মিতা দেব থেকে বড় গিরগিট হলিকে বিজেপির দল আজকে দিতে, বিজেপির দলের মতো গিরগিট দল আর কেউ নাই। এখন প্রশ্ন একটাই, আদর্শ কি সত্যিই আদর্শ, নাকি পরিস্থিতি বুঝে বদলে যাওয়া এক রাজনৈতিক অভিধান যার সংজ্ঞা ক্ষমতার প্রয়োজন অনুযায়ী লেখা হয়? মূল কথাটা হলো, একজন ব্যক্তি 22টা ফর্ম জমা দিয়ে ওদের নামের এগেনস্টে ডিলিশনের আবেদন করেছে। আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে, তারপরে কোর্টে যেতে হবে, আর কোর্ট থেকে রায় আসতে আসতে আপনারা দেখবেন যে বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে। এটাই হলো বিজেপির প্ল্যানিং। এদিকে বিগত দিনে কমলাক্ষ দেব পুরকায়স্থ এবং আজকের দিনে সুস্মিতা দেব
বিজেপিতে যোগদান করার পরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে এবং বিশেষ করে বরাক উপত্যকায়। কিভাবে প্রশ্ন? যে স্বাধীন ভারতের জন্মের আগ থেকে কি বাঙালি হিন্দুরা বারবার প্রতারিত হয়ে আসছেন? রাজনৈতিকভাবে প্রতারিত, অর্থনৈতিকভাবে প্রতারিত, ব্যবসায়িকভাবে প্রতারিত, আর সবকিছুর ঊর্ধ্বে নাগরিকত্বের প্রশ্নে প্রতারিত। এটা শুধু একটি অভিযোগ নয়, বরাক উপত্যকার বহু মানুষের দীর্ঘদিনের অনুভূতি। কংগ্রেস ক্ষমতায় ছিল, তখনও নাগরিকত্বের প্রশ্নে স্থায়ী সমাধান হয়নি। বহু মানুষের অভিযোগ, ভোটের রাজনীতির স্বার্থেই এই বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। এনআরসির প্রশ্নেও সেই সময় থেকেই অনিশ্চয়তার মধ্যে ছিল। তারপর এলো বিজেপি। অনেকের প্রত্যাশা ছিল এবার হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু সেই প্রত্যাশাও পূরণ হয়নি, বরং প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে ব্যবধান থেকেই গেছে। এই পরিস্থিতিতে বরাক উপত্যকার কয়েকজন নেতার উপর মানুষের বিশেষ আস্থা তৈরি হয়েছিল। কাদের উপর? সুস্মিতা দেব এবং কমলাক্ষ দে পুরকায়স্থ। দুজন দুই রাজনৈতিক দলে থাকলেও হিন্দু বাঙালির বিভিন্ন সমস্যা, এনআরসি, সিএএ এবং নাগরিকত্বের প্রশ্নে তাদের সরব হতে দেখা গেছে। অনেকের বিশ্বাস ছিল অন্তত এই কজন নেতা বাঙালিদের হয়ে কথা বলছেন। রাস্তা হলো সিএএ। নেক্সট পয়েন্টটা বলছি, আসামের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে যারা বাঙালিদের এগেনস্টে ফরেনার্স ট্রাইব্যুনালে কেস আছে সেগুলা কেস ড্রপ হবে না। উনি প্রকাশ্যভাবে বলে দিয়েছেন বাঙালিদের বিরুদ্ধে যেখানে ডি ভোটার লেখা আছে সেটা আসাম সরকার বা ভারত সরকার সেই পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন আনবে না। আজকে ডিটেনশন ক্যাম্পে যারা আছে ওরা কারা আছে? ম্যাক্সিমাম মানুষ হলো বাঙালি। কিন্তু রাজনীতির চিত্র বদলেছে। আজ কমলাক্ষ দে বিজেপির বিধায়ক, সুস্মিতা দেবও বিজেপিতে যোগ দিয়েছেন এবং রাজ্যসভার সাংসদ হওয়ার পথে। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, যারা একদিন এনআরসি নিয়ে সরব ছিলেন, যারা সিএ নিয়ে আন্দোলন করেছেন, যারা বিজেপির বিভিন্ন নীতিতে বাঙালি বিরোধী বলে অভিযোগ তুলেছিলেন, আজ তারাই কি সেই একই নীতির পক্ষে যুক্তি তুলে ধরবেন? আজকে যারা হিন্দু বাঙালিরা 2014 আগে এসে ওদের নিঃশর্তে আপনারা নাগরিকত্ব দিবেন, রঞ্জিত দাস, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। আপনারা যখন আপার আসামে বাংলা ভাষা নিয়ে মানুষ নির্যাতিত হয় আপনারা পুলিশ কেস করবেন এই উগ্র জাতীয়তাবাদী সংগঠনের বিরুদ্ধে। এই 4-5টা জিনিস না করলে আমি কেন বিশ্বাস করবো যে আসামের বাঙালি সুরক্ষিত? কি করেছেন আপনারা হিন্দুদের জন্য? নাথিং, জিরো। আজ তারাই কি বলবেন যেসব নীতিকে একদিন কুফল বলা হয়েছিল সেগুলোই আসল সুফল? রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, কিন্তু আদর্শের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন এবং মানুষের বিশ্বাসের পরিবর্তন, এই তিনটি বিষয়ই আজকের আলোচনার কেন্দ্রে। আর সেই কারণেই বরাক উপত্যকার বহু মানুষের মনে প্রশ্ন, আঘাতটা কি বিরোধী দল দিয়েছে, নাকি সেই আঘাত এসেছে তাদের কাছ থেকে যাদের একদিন নিজেদের মানুষ বলে বিশ্বাস করা হয়েছিল? সবশেষে একটি কথাই বলা যায়, বাঙালি হিন্দুদের মেরুদণ্ড হয়তো বাইরের কেউ ভাঙতে পারেনি, কিন্তু তাদের আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং আস্থার সবচেয়ে বড় আঘাত এসেছে সেই সব নেতাদের সিদ্ধান্ত থেকে যারা একদিন একটি অবস্থানের পক্ষে ছিলেন আর আজ সম্পূর্ণ ভিন্ন অবস্থানের পক্ষে হয়ে সওয়াল করছেন, ওকালতি করছেন বা করবেন। এই পরিবর্তনের বিচার করবে সময়, আর রায় দেবে জনগণ। এইসব বিষয়ে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তত সময়ের জন্য বিদায় নিচ্ছি, আসছি নতুন কিছু উপস্থাপন নিয়ে। ধন্যবাদ।